আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসিবি কোণের মান কত? অর্থাৎ এটা এ যদি ধরে নেই আর এটা যদি সি ধরি, তাহলে কি বলছে? এসিবি কোণের মান কত, অর্থাৎ এক্স কোণের মান কত। আচ্ছা, আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে আছে 90 ডিগ্রি, এখানে 2x, এখানে x। তাহলে একবারে আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে? অঙ্কটা খুব সোজা আছে, সমস্যা নেই। আচ্ছা, কি হলো? 2x প্লাস এক্স প্লাস, আর এখানে আছে এই চিহ্নটার অর্থ হচ্ছে এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে আছে কত? 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এখানে কত? 3x সমান 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি, বা 3x সমান 180-র ভিতরে 90 বাদ দিলে আর থাকে 90 ডিগ্রি, বা x সমান কত? 90 ডিগ্রি বিয়োগ 3। অতএব x সমান 30 ডিগ্রি। ওকে, এটি হচ্ছে আমাদের মান হয়ে গেলে x সমান 30 ডিগ্রি। এই উত্তরটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে খ নম্বর। আরেকটি প্রশ্ন চলে যায় দিনাজপুর বোর্ড 2019 সাল। এটি একটি প্রশ্ন। এখানে বলছে যে ও বৃত্তের কেন্দ্র জিই, এই টোটালটা এখান থেকে এইটুকু জিই, এই জি সমান 10 সেন্টিমিটার দেওয়া আছে, এবং জিডি অর্থাৎ জিডি এখান থেকে এইটুকু দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। এখন বলছে হাফ ইএফজি এর মান কত? অর্থাৎ হাফ ইএফজি, এই যে এখান থেকে এইটুকু টোটালটুকুর এই কোণ, যে এই কোণের হাফ সমান কত, এটা আমাদেরকে এখন বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই কোণের হাফ যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু এখানে দেওয়া আছে জিই, টোটালটুকুর সমান দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার, এবং জিডি সমান দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার এখান থেকে এইটুকু। ওকে প্রিয় শিক্ষার্থী, এইরকম যদি কোনো কিছু চাই তাহলে বুঝতে হবে যে এই কেন্দ্রগামী কোনো ব্যাস, কেন্দ্রগামী যাকেই তো ব্যাস বলে, এই ব্যাস যদি থাকে এবং এর সাথে যদি বৃত্তের সাথে কোনো কোণ উৎপন্ন করে, তাহলে আমরা জানি সেখানে কোণ উৎপন্ন করে মোট 90 ডিগ্রি। এটি একটি সূত্র যে কেন্দ্রগামী জ্যায়ের সাথে অর্থাৎ ব্যাসের সাথে কোনো বৃত্তস্থ কোনো কোণই কত ডিগ্রি? 90 ডিগ্রি উৎপন্ন করবে। কিন্তু এখানে বলছে যে হাফ, তার মানে কি 90 ডিগ্রিকে যদি হাফ করা যায় অর্থাৎ 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান হবে 45 ডিগ্রি। ওকে, তাহলে উত্তর হবে খ নম্বর। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন বলছে 28 নম্বর, ডিওএফ এর পরিসীমা কত? তার মানে কি ডিওএফ এইটুকুর পরিসীমা কত? ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে জিই এটুকু পুরো সমান যদি 10 হয় তাহলে এর অর্ধেক হবে 5। ওকে, এবং আরেকটি বলছে জিডি সমান এখানে কিন্তু দেওয়া আছে কত? 4। এইটা যদি 4 হয় তাহলে এইটুকুও 4 হবে, কেননা এখানে লম্ব, আর লম্ব এই কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব হলে অবশ্যই সেটি দুই ভাগে বিভক্ত হয়, অর্থাৎ এটা 4 হলে এটাও 4 হবে। আচ্ছা, এইটা 4 এবং এটাও যদি 4 হয়ে যায় তাহলে আমাদের কি বলছে? ডিওএফ এর পরিসীমা কত? আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করি, এইটুকু যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে 5, এখানে 4, তাহলে এখানে হবে 3। এখানে 3 কি করে হবে? একটা জিনিস খেয়াল করে আমরা আমরা পিথাগোরাসের উপপাদ্য কয়েকটা জিনিস মুখস্থ করে ফেলবো। সেটি হচ্ছে যেমন 5 স্কোয়ার সমান 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, আরও মনে রাখবো হচ্ছে 10 স্কোয়ার সমান 8 8 64, 6 6 36, 6 স্কোয়ার, আরও মনে রাখবো হচ্ছে 13 স্কোয়ার সমান 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। এরকম কিছু জিনিস যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য মনে রাখি, যে এগুলো পিথাগোরাসের উপপাদ্য হয়, তাহলে এই জাতীয় অঙ্কগুলোকে আমাদের বের করা খুব সুবিধা হবে। দেখো এখানে 5 আছে, এখানে 4 আছে, তাহলে এখানে 3 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় 3 হয়ে গেলে আমরা সংক্ষিপ্ত আকারে কিন্তু বের করতে পারলাম এটা 3, কেননা আমাদের এটি বহু নির্বাচনী, এবং বহু নির্বাচনী প্রশ্ন আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে করার জন্য। তাহলে এখানে আমরা 4 পেয়ে গেছি, এখানে 3 পেয়ে গেছি, এটা কত হবে? এই একই রকম, এটা আমরা জানি যে এটা কত? 5। কিন্তু আমাদের কিন্তু এখানে দেওয়াই আছে এখান থেকে এটুকু যদি ব্যাসার্ধ হয়, এখান থেকে এটুকু ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এটুকু 5 আমরা সংক্ষিপ্ত আকারে পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে যে বলছে পরিসীমা কত, এই পরিসীমাটা আমরা এখন সবগুলো যোগ করলেই পেয়ে যেতে পারি। তার মানে কত? 3 যোগ 5 যোগ 4, অর্থাৎ এটা যদি যোগ করা যায় হয় কত? 5 আর 3 8 আর 4 12, তাহলে আমাদের উত্তর হবে 12 সেন্টিমিটার। অর্থাৎ এই যে ক নম্বরটা প্রশ্ন। ওকে, এখন 29 নম্বর প্রশ্নটা বলছে পাশের চিত্রে এরকম একটি চিত্র দেওয়া আছে, সেটা হচ্ছে আর কিউ এবং পি, এটি চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে এখন
1 নম্বর প্রশ্নটা বলছে যে আর পি কিউ সমান 30 ডিগ্রি। ওকে, এটা সত্য নাকি আমাদের এখন দেখাতে হবে। ঠিক আছে, তাহলে কি আর পি কিউ সমান 30 ডিগ্রি এটা জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের বোঝার কোনো অপশন নেই, কিন্তু আমরা এটা এখানে এরকম একটি চিহ্ন থাকবে। ঠিক আছে, এরকম যদি চিহ্ন থাকে তাহলে আমরা জানি এটা 90 ডিগ্রি। আর এটা যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আর এটা যোগ 60 ডিগ্রি আর কত ডিগ্রি হলে 180 ডিগ্রি হবে? অবশ্যই 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমাদের এই এখান থেকে এইটুকু হবে হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে কি 1 নম্বর সত্য। ওকে, আমরা আরেকটা অংশ দেখি। 2 নম্বরটা হচ্ছে পি কিউ সমান 8√3। আচ্ছা, এখানে আমরা কিন্তু 30 ডিগ্রি পেয়ে গেছি, এটা আমরা ছোট্ট করে লিখতে পারি। এখন বলছে পি কিউ সমান 8√3 পি কিউ, তার মানে এই যে এখান থেকে এটুকুর মান কত আমাদের এখন বের করতে হবে। আচ্ছা, এটা আমরা 60 ডিগ্রি জানি। আমরা যদি এখান থেকে সাইন থিটার সূত্র বসাই, যে এখান থেকে আমরা এখন মান বসাবো হচ্ছে সাইন কত, এখানে 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি বসালাম। আমরা জানি কি লম্ব পি কিউ বাই কি লম্ব কত, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে কি সাইনের সূত্র। ওকে, আর তাহলে আমরা এখানে মান বসিয়ে দিলাম। সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। আর এখানে পি কিউ মানটা আমাদের বের করতে হবে, এটা আমরা বের করব। আর পি আর এর মান দেওয়া আছে 16। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে 2 PQ সমান 16√3। এখন 2 দ্বারা 16কে ভাগ করলে হয় কত, 8√3। তাহলে কি আমাদের PQ সমান যে মানটা চাচ্ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে 2 নম্বরটা আমাদের সত্য। এখন বলছে যে আর কিউ অর্থাৎ এই মানটা সমান 8 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আমরা কত কত পেয়েছি এখানে কিন্তু আমরা 8√3 কিন্তু এখান থেকে এইটুকু 8√3 কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে যদি আবার আমরা সূত্র বসাই, এরকম সূত্র বসালাম, tan 60 ডিগ্রি সমান কি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে পি কিউ আর ভূমি হচ্ছে আর কিউ। ওকে, তাহলে এই জায়গায় যদি এখন আমরা সূত্র বসাই, তাহলে পি কিউ সমান আমরা পেয়েছি কত, 8√3। আর কিউ এর মানটা আমাদের বের করতে হবে। আর tan 60 ডিগ্রি মান আমরা জানি কি √3। ওকে, তাহলে এখান থেকে এখন যদি আমরা বের করি যে আর কিউ সমান 8√3/√3, এটা কেটে গেলে অর্থাৎ আর কিউ সমান কত, শুধু 8। এটা হচ্ছে আমাদের মান হবে। তার মানে এই মানটা আমাদের পাইলাম হচ্ছে 8। ওকে, তার মানে এটাও সত্য। তাহলে আমাদের 3টা অঙ্কই উত্তর, 3টাই সত্য। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এটা। ওকে, প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই আলোচনাটুকু রাখলাম। আমরা আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।